পাকা চুল কালো করার জন্য চুলে কলপ ব্যবহার করতেছেন, গুলো আর কলপ ব্যবহার করা লাগবে না। সেই সাথে চুলে কখনোই মেহেদি করতে হবে না, মেহেদি করার কথা একেবারে ভুলে যাবেন। এবং আপনাদের চুল হবে স্ট্রং, লম্বা, শাইনিং, সিল্কি। চুল কখনোই পড়বে না এবং চুল হবে কুচকুচে কালো শুধুমাত্র এই গোপন রেমেডির মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, এখানে লাল যে সরিষা আছে সেই সরিষাটা দিয়ে আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে চুলকে কুচকুচে কালো করা যায়। দর্শক, এখানে আমি 2 চামচ সরিষা নিয়েছি। সেই সাথে যে একটা পাতা দেখেছেন সেটা হচ্ছে ভিঙ্গরাজ পাতা অথবা কেশপেতি পাতা। এটা আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু অনেক পাওয়া যায় দর্শক। সেই সাথে আমি এখানে নিলাম লবঙ্গ। এই 3টা জিনিস আমাদের চুলের জন্য 100% কার্যকরী একটা জিনিস। আর লবঙ্গ যখন আপনারা চুলে ব্যবহার করবেন আপনাদের চুল পড়া বন্ধ হবে এবং চুল সিল্কি হবে, শাইনিং হবে, গোড়া থেকে চুল মজবুত করবে। দর্শক, এই 3টা জিনিস আপনারা খুব সুন্দর করে তেলে নেবেন। দর্শক, এখানে আমি আরেকটা কথা বলি, আপনারা যখন একটাতে এগুলো চুলেই দিবেন তখন দর্শক লো হিটে রেখে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর এটা যেন কোনোভাবে কড়াইতে লেগে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু হবে না। দর্শক, আমি হাত দিয়ে দেখাচ্ছি। আপনারা যখন আমার সরিষাগুলো প্রথমে দেখেছেন এগুলো কিন্তু লালচে সরিষা নিয়েছি, সাদা সরিষা নেবেন না, তাহলে কাজে আসবে না। লালচে সরিষাটা যখন একদম চুলায় দেওয়ার পর কুচকুচে কালো হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। দর্শক, আমি পাইপ্যানটা আপনাদের এই জন্য দেখাচ্ছি, দেখুন আমি কিন্তু সিলভার পাতিল নিয়েছি আর আমার সিলভার পাতিল কিন্তু একেবারে সাদা। তার মানে লো হিটে রেখে এটাকে আমি কতটা কালারিং করতেছি, মাশাল্লাহ আমার এটা কিন্তু একদমই মসমসে হয়েছে। আর একটা কথা বলি, যখন আপনারা সরিষাটা ভাজা করবেন তখন কিন্তু একটু তেল তেল ভাব হবে। সরিষা তো তেল, এটা আমাদের অনেকেরই জানা। দর্শক, আমি কিন্তু শুধুমাত্র হালকা করে হাত লাগাচ্ছি। এর হালকা করে হাত লাগানোর সাথে সাথে দেখুন এটা কতটা কুচকুচে হয়ে গেছে। এখন আপনারা দেখুন, এখনও পর্যন্ত আমি অন্য কোনো জিনিস এখানে ব্যবহার করিনি, শুধুমাত্র এই জিনিসটা আমি যখন হাতে লাগাচ্ছি আমার হাত কিন্তু একেবারে 12টা বেজে যাচ্ছে। মাশাল্লাহ দর্শক, আমি গ্যারান্টি দিতে পারি যে দীর্ঘদিন ধরে এই কালার কখনোই উঠবে না, শুধুমাত্র আপনারা সঠিক পদ্ধতিতে এটা ব্যবহার করবেন। দর্শক, আমি একটা কথা বলি, যাদের চুল একেবারে পাকা পেকে গেছে, চুল একদমই কালো করতে পারছেন না, তাদের জন্য একটা অনুরোধ রইল, আপনারা এই জিনিসটা রাতে ব্যবহার করবেন এবং এই পাউডারের সাথে শুধুমাত্র পেঁয়াজের রস, আর কিচ্ছু দিবেন না। যাদের চুল একেবারে সাদা, অল্প সময়ের মধ্যে আপনারা কালো করতে চান, তাহলে শুধুমাত্র রাতে এটা ব্যবহার করবেন দর্শক। আর সাথে কিছুই দিবেন না, শুধুমাত্র পেঁয়াজের রস দিয়ে এই জিনিসটাকে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এখন কথা হচ্ছে, এটা তো আপনারা পানি দিয়েও ব্যবহার করতে পারেন অথবা কোনো তেল দিয়েও ব্যবহার করতে পারেন। দর্শক, এখানে কোনো তেল ব্যবহার করা লাগবে না। কেন লাগবে না? যেহেতু সরিষা এটা একটা তৈলাক্ত জিনিস, আর এখানে আলাদা করে কোনো তেল ব্যবহার করার দরকার নেই। আর যাদের চুল, আমি আবারও বলি, একদমই পাকা, তারা শুধু চুল পাকা করার জন্য এবং অল্প সময়ের মধ্যে যদি চুলটা পাকা করতে চান তাহলে অবশ্যই পেঁয়াজের রস দিয়ে শুধুমাত্র রাতে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আপনাদের পাকা চুল কিন্তু চিরতরে কালো হয়ে যাবে এবং মজবুত হবে, স্ট্রং হবে। মজবুত হওয়ার কথাটা কেন বলতে এসেছি, এখানে আমি শুধুমাত্র পেঁয়াজের রস ব্যবহার করেছি। আর আপনারা অনেকেই জানেন যে পেঁয়াজের রস আমাদের চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং ফ্যাকাশে চুল দূর করতে 100% কাজ করে। দর্শক, এখানে যে ভিঙ্গরাজ পাতা, আমরা অনেকেই জানি যে ভিঙ্গরাজ পাতাটা কিন্তু চুল 100% কালো করে। এটা কিন্তু আসলে শহর অঞ্চলে খুবই কম পাওয়া যায়। যখন আমরা গ্রামে থাকি, গ্রামে যাই আসলে সেখান থেকে এনে এটা আমরা যখন রোদে শুকিয়ে রাখি, পাউডার পাতাটা শুকিয়ে রাখলে এটা দীর্ঘদিন আমরা ব্যবহার করতে পারি। সো আমি কিন্তু সেই কাজটাই করেছি দর্শক। এই দেখুন, এই জিনিসটা এখন আপনারা কি করবেন, রাতে ব্যবহার করবেন। সকালে সুন্দর করে চুলটা ধুয়ে নেবেন। দর্শক, অবশ্যই রাতে ব্যবহার করতে হবে এবং চুলটা শুকিয়ে এবং চুলটা যেন পরিষ্কার থাকে, পরিষ্কার চুলে আপনারা সেটা লাগাবেন। এখন দ্বিতীয় পদ্ধতি, যে পদ্ধতিটা আমি শেয়ার করি, যাদের চুল হালকা হালকা সাদা, অনেকের চুল কি লালচে ভাব থাকে, হালকা একটু সাদা ভাব থাকে এবং
ফ্যাকাশে থাকে, চুল স্ট্রং করতে চান না, মজবুত করতে চান, তাদের জন্য এখন আমি যে জিনিসটা এখানে ব্যবহার করতেছি দর্শক, প্রথম আমি যে জিনিসটা দিয়েছি সেটা হলো ভ্যাসলিনকে গরম করে তারপরে এখানে আমি ব্যবহার করলাম। কেননা ভ্যাসলিন আমাদের চুলকে সিল্কি রাখতে, শাইনিং রাখতে 100% কাজ করে, এটা অনেকেরই জানা নেই। বাট আপনারা ভ্যাসলিনটা ব্যবহার করে দেখবেন, চুলের একটা উজ্জ্বলতা সেটা আপনারা ফিরে পাবেন। দর্শক দেখুন আমি কিন্তু হাতে লাগাচ্ছি, আর মাশাল্লাহ এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা এতটাই কালো হবে যে আপনারা হাত থেকে এটা তুলতে পারবেন না। যে কোনো জিনিস হুট করে কালো হয় না, ধৈর্য ধরতে হয়, এবং ধৈর্য ধরলে সেটা কালো হয়। তবে আমি একটা কথা বলবো, এই জিনিসটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে মাশাল্লাহ খুব ভালোই কিন্তু কালো হয়ে যায়। সেই সাথে দিয়ে দিলাম দর্শক, আপনারা দেখেছেন যেখানে আমি লেবুর রস। লেবুর রস কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে, আর আমাদের ভিটামিন সি এর অভাবে কিন্তু আমাদের মাথার থেকে কিন্তু প্রচুর পরিমাণ চুল উঠে। দর্শক আমি একটা কথা বলি, আসলে কিসের কারণে আমাদের চুল উঠে? ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন সি এর অভাবেই কিন্তু আমাদের মাথা থেকে প্রচুর পরিমাণে কিন্তু চুল উঠে। আর যখন এইসব ভিটামিন ই এবং সি আমাদের অভাব পড়বে না, তখন কিন্তু আমাদের চুলের গোড়া স্ট্রং হয়ে এবং চুল গজাতে, নতুন করে চুল গজাতে এবং সাহায্য করে, চুল পড়া চিরতরে বন্ধ হয়ে যায়। আসলে আমরা অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করি, আমরা আসলে জানি না যে কোন জিনিসটা ব্যবহার করলে আমাদের চুল স্ট্রং হবে এবং চুল গোড়া থেকে পড়া বন্ধ হয়ে যাবে, এটা আমরা অনেকেই জানি না দর্শক। সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম শ্যাম্পুটা দর্শক অপশনাল। যখনই আপনারা মানে সপ্তাহে তো মিনিমাম 2 দিন আপনারা শ্যাম্পু করেন, সো যারা মানে চুল হালকা হালকা পাকা মানে কালো করে রাখতে চান, তারাই কিন্তু এই পানির সাথে বা অথবা এই পাউডারের সাথে শ্যাম্পুটা আপনারা ব্যবহার করতে পারেন আলাদা করে, আর শ্যাম্পু করার কোনো দরকার নেই। এখন প্রশ্ন হচ্ছে যে না এখানে কি যেটা যে পাউডারের যে গুঁড়ো গুঁড়ো একটা ভাব, সেটা কি থেকে যাবে? দর্শক একদমই থাকবে না। আর এই জিনিসটা দেওয়ার পর আপনারা আসলে কন্ডিশনার করতে যাবে না। অতিরিক্ত পানি যখন চুলে পড়ে আসলে কালারটা কিন্তু তাড়াতাড়ি আসে না, খুবই আস্তে আস্তে আসে। আর দ্রুত যদি কালারটা করতে চান তাহলে একদিন পরে আপনারা কন্ডিশনারটা করে নেবেন, তাহলে কি সুন্দর একটা কালার কিন্তু এখানে আসবে। যাদের বিশেষ করে এই অবস্থায়, এখন যেহেতু এখানে আমি শ্যাম্পু দিয়ে দিয়েছি, লেবুর রস ব্যবহার করেছি দর্শক, একটা জিনিসে সিল্কি শাইনিং করতে গেলে তখন কালো ভাবটা কিন্তু হালকা আসবে। আমি দুটো পদ্ধতি দেখিয়েছি, যাতে আগের পদ্ধতি যাদের চুল একেবারে সাদা মানে কালো করতে পারছে না, তারা সেই পদ্ধতিটা ব্যবহার করবেন। আর আমার এই পদ্ধতিটা হচ্ছে যে কি, যাদের চুল দেখা যাচ্ছে এরকম ফ্যাকাশে আছে, খুশকি আছে, দেখা যাচ্ছে কি চুলের গোড়া পাতলা হয়ে গেছে, তারা কিন্তু ব্যবহার করতে পারেন। কেননা এক ডেলে কিন্তু 2 পাখি যায়। অনেক সময় কিন্তু আমরা চুলকে একদমই, আমাদের চুল কালো আরও কালো করতে চাই, আর কালো করতে চাইলে আমরা শ্যাম্পুর সাথে এই জিনিসটা ব্যবহার করতে পারি। এখন আমি আপনাদের চুলে মানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি দর্শক। দেখুন আমি যেভাবে হাত দিয়ে মানে চুলের গোড়ায় গোড়ায় ব্যবহার করতেছি, ঠিক সেমভাবে আপনারাও কি করবেন, প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় এই পানিটা ব্যবহার করবেন দর্শক। আমরা অনেক ধরনের আসলে জিনিস ব্যবহার করি, তা আমি মনে করবো আসলে জেনে সঠিক জিনিসটাই যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা সুন্দর একটা ফলাফল পাবো ইনশাল্লাহ। আপনাদের চুল কিন্তু দেখুন দর্শক একেবারে কালো হয়ে যাবে, সেই সাথে চুল পড়া তো বন্ধ হবে এবং চুল সিল্কি শাইনিং হবে। যেরকম আমরা প্রত্যেকে চাই যে আমাদের চুলগুলো সিল্কি হোক, শাইনি হোক, লম্বা হোক, আসলে আমরা করতে পারি না। কেননা আমরা একদিন ব্যবহার করে আমরা 3 দিন একটা জিনিস ব্যবহার করি না। না, যে কোনো জিনিস দর্শক মানে একটু ধীরে সুস্থে এবং সময় নিয়ে যদি আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই কিন্তু আমার মতো আপনারাও ফলাফল পাবেন দর্শক। দেখুন এইভাবে কিন্তু প্রতিটা মাথায় খুব সুন্দর করে দিয়ে তারপর কাঁকড়া দিয়ে আপনারা রেখে দিবেন এবং 30 মিনিট পর চুলগুলোকে ক্লিন করে নেবেন এবং চুল থেকে ময়লা তো চলে যাবে, চুল কালো হবে, ঝলমলা হবে, সিল্কি হবে। দর্শক ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।